বহুতল ভবনে ঘেরা এক আবাসিক এলাকা, আর তার মাঝেই একটি প্লটে হঠাৎ দেখা মিলবে বিশাল এক উড়োজাহাজের। দৃশ্যটি দেখে হঠাৎ থমকে যান পথচারীরা। প্রশ্ন ওঠে, এত বড় উড়োজাহাজ কিভাবে এলো প্রাচীর ঘেরা এই প্লটের ভেতরে? রাজধানীর উত্তরার 15 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের 13 নম্বর প্লটে পড়ে আছে এই বিমানটি। লাল সবুজ রং করা জানালার সারি, তবে নেই কোনো এয়ারলাইন্সের নাম বা লোগো। জায়গা সংকুলান না হয় এর ডানা কেটে রাখা হয়েছে একপাশে। চাকায় হাওয়া নেই, জানালায় জমেছে ধুলোর স্তূপ। চারপাশে বেড়ে উঠেছে বিভিন্ন লতাপাতা। কে কেন রেখেছে তার কোনো তথ্য নেই। প্লটের সামনে নেই কোনো সাইনবোর্ডও। ফলে বিমানটি ঘিরে তৈরি হয়েছে এক ধরনের রহস্য। তো মূলত আমি এখানে আসার উদ্দেশ্য হইল, আমি আসলে একজন কৌতূহল মানুষ। যে এর আগে আপনারা জানেন যে উত্তরাতে একটি বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে কিন্তু অনেক বাচ্চারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, অনেক মানুষ মারা গেছে। তো সেখানেও কিন্তু আমি এসেছিলাম, কিন্তু এখানে যে এই যে বিমানটা এখানে পড়ে আছে সেটা আসলে কেউ কিন্তু জানে না। বাংলাদেশের মানুষ কিন্তু জানে না যে এই উত্তরা যেখানে বিমান দুর্ঘটনা হয়েছে সেখান থেকেই কিন্তু 200 গজ 300 গজ দূরেই কিন্তু এখানে একটি বিশাল বিমান। আমি প্রথম যে সময়ছি সাদা পোশাকের ওই যে ছাত্র রাইতো, তো আমি একদিন জিগাইলাম, বাবা এই বিমানটা তো বিমানটা বলছে আমরা বিমান বাহিনী থেকে খেলাস করি এখনো। তো আমি কইলাম বিমানটা আইসা করতে কে, ওই যে অনুগুল চক্কর থেকে বালুর ট্রাক দিয়ে টাইনে ওই ওনার একটা কলেজ আছে, ওইটার থেকে আবার ওই যে ওখানে আনছে। বিমান বাংলাদেশের কর্মকর্তারা জানান, সাধারণত কোনো উড়োজাহাজ পুরনো বা অচল হয়ে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তা নিলামে বিক্রি করে। কোনো প্রতিষ্ঠান গবেষণা বা প্রশিক্ষণের কাজে এসব ব্যবহার করে। আবার অনেক সময় কেটে ফেলা হয় ভাঙাড়ির জন্য। স্থানীয়দের দাবি, উত্তরার একটি প্রকৌশল কলেজ এই উড়োজাহাজটি ভাড়া প্লটে রেখেছে। মাঝে মাঝে শিক্ষক শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসের জন্য আসেন। তবে বাইরের মানুষদের জন্য রয়ে গেছে কৌতূহল আর নানান প্রশ্ন। এই এলাকায় তো আমরা অনেক দিন থেকে থাকি। এখন এই বিমানটা অনেক বছর আগে পড়েছে এখানে ভিতরে যাওয়ার সাহস পাইনি আমরা। এলাকায় অনেক বছর পরে এটা দেখতে আসলাম। আমরা মাঝে মাঝে আসি, ভিতরে যাইতে ইচ্ছা করে। জি ইচ্ছা করে, কোনো ভিতরে যাওয়ার সাহস নেই। এই বিমানটা নিয়েছে দীর্ঘ 9 বছর হচ্ছে। এখন 9 বছর হচ্ছে, তার মধ্যে এখানে প্লটটা 3টে প্লট মনে করেন যে শেষ করছে ভাড়ার বিষয় নিয়ে। 1-2 নম্বর এখন আমি জানি প্রিন্সিপাল স্যার ওখানে দায়িত্ব এইটুকুই, আর আমি দায়িত্ব আছি, কিছু টাকা দেয় মাস গেলে এই পর্যন্তই। অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বিমান তাদেরই। শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ক্লাসে এটি কাজে লাগে। তবে প্রশ্ন থেকে যায়, কেন প্লটের বাইরে এ নিয়ে কোনো তথ্য নেই? আর কেনই বা জনসাধারণের কৌতূহল মেটাতে এত গোপনীয়তা? আবাসিক এলাকার প্রাচীর ঘেরা এক প্লটে বছরের পর বছর পড়ে থাকা রহস্যময় বিমান। স্থানীয়দের কাছে এটি বিস্ময়ের, শিক্ষার্থীদের কাছে শিক্ষার উপকরণ। তবুও প্রশ্ন থেকে যায়, নগরীর বুকে গড়ে ওঠা এই রহস্যের উড়োজাহাজ আর কতদিন থাকবে এমনই নিভৃতে? শামীম হোসেন শামন, ঢাকা মেইল।